বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় টাঙ্গালের আফাও অনেক ভালো আছে। আজকে কিন্তু বরবটি আর আলু দিয়ে রুই মাছের ঝোল করছি। যাই হোক, টুকরাগুলো দেখবেন না, কারণ এটা আমার কাজের বুয়া ছোট ছোট করে টুকরা করেছে, আমি নিজেও জানতাম না। তো যাই হোক, আজকে এই মজার তরকারিটা চলুন কীভাবে রান্না করি সেটাই শেয়ার করি। প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে দিয়েছি। এরপরে আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া, আর এটার মধ্যে কিন্তু জিরা গুঁড়াও আছে। যাই হোক, একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে রুই মাছগুলো দিয়ে দিচ্ছি। রুই মাছ অন্তত 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব। আর বিশ্বাস করেন, আমি কষানোর মাছটা উঠিয়ে রাখি না, এর মধ্যে সবজি দিয়ে খুব ভালোভাবে আরও 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিই, যাতে মশলা এবং কি সবজির সাথে মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় এবং কি মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। যাই হোক, কথা অনেক হেরফের হলে অবশ্যই ক্ষমা প্রার্থী। তো যাই হোক, আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই মনে আসছে, তো কিছু বলার নাই। কালকের আগের দিন পাশের বাসায় ভাবি আসছিল একটু তরকারির জন্য। তো তার নাকি তরকারি এত মজা হয়েছে কি বলবো। তো ভাবলাম আজকে ভাবির জন্য 1 পিস মাছ দিব। যে সুন্দর টুকরা হয়েছে এটা দেখে আবার না হাসলেই হয়। তারপরেও এর কোনো ব্যাপার না, যেহেতু এত প্রশংসা করছে, আসলে সত্যি কথা বলতে প্রশংসা করলে তাকে দিতেই ইচ্ছা করে। দেখবেন রাস্তাঘাটে যাওয়ার সময় বা কোনো পাড়ার ভাবিরা যদি বলে, আপা আপনাকে অনেক সুন্দর লাগছে, ভাবি আপনাকে সুন্দর লাগছে, তারপর থেকে তার প্রতি যে কি একটা মায়া তৈরি হয়, বাবারে বাবা। ভাবিটা তো অনেক ভালো, ভাবি আমাকে যে প্রশংসা করে, তো মনে হয় কলিজাটা ছিঁড়া দিয়ে দিই, এরকমটাও মাঝে মধ্যে মনে হয়। পরবর্তীতে দেখি সেই ভাবিরাই আমার নামে গসিপ শুরু করে দেয়। যাই হোক, ইগনোর করি, কিছু ব্যাপার না, একদিনের জন্য হলেও তো প্রশংসা করছে। তো এই কথা চিন্তা করে সবই বাদ দিয়ে দিই। যাই হোক, আজকে কিন্তু ওই ভাবিটাকে তরকারি দিব, আর খালাকে মাছ কুটতে দিছিলাম, কি যে করছে মাছ রে, বাংলার 4 বানাইয়া ফেলাইছে। যাই হোক, দেখে না মাথাটা নষ্ট হইলেও তারপরে নিজেকে একটু কন্ট্রোল করছি। যাই হোক, একটু সেভ করার চেষ্টা করছে বেচারি, যে আপা এত বড় বড় খাবো মাছ, তা একা মানুষ এতগুলা মাছ খাওয়ার তো দরকার নেই, ছোট ছোট করে টুকরা করি। যাই হোক, একটু খারাপ লাগলেও পরবর্তীতে ভালোই লাগছে, মনে হয়েছে যে সেভ করছে। যাই হোক, এই যে তরকারিটা কিন্তু ঝোল দিয়ে দিছিলাম, একদম ঝোলটা শুকিয়ে নিছি। আর দেখেন, এরকম যখন একটু টকবক টকবক করে উঠবে, তখনই কিন্তু ধনিয়া পাতা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এরকম সুস্বাদু তরকারি কিন্তু আমার মনে হয় না কেউ রান্না করতে পারবেন। যদি অবশ্যই রান্না করতে পারেন, কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।